বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সিক্স সেমিস্টার জেনারেল বিভাগে জেনারেল জিওগ্রাফি সাবজেক্টটা নিয়েছেন ডিএসই পেপার হিসেবে। আপনাদের 2024 সালের এক্সটার্নাল এক্সামিনেশনের জন্য যে 2 নম্বরের 8টা প্রশ্ন থাকে আপনাদেরকে 5টা প্রশ্ন লিখতে হয়। এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে মাত্র 2 নম্বরের 10টি প্রশ্ন দেব। এই 10টি প্রশ্ন ভালো করে পড়লেই আপনাদের যে 5টা 2 নম্বরের প্রশ্ন লিখতে হয় সেই 5টি প্রশ্ন আপনারা কমন পাবেন। তো কেন বন্ধুরা আপনাদেরকে এতটা জোর দিয়ে বলছি, আপনারা যদি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারগুলো একটু ভালো করে পড়েন তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আপনাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারগুলো কতটা আপনাদের ফাইনাল পরীক্ষার জন্য, আপনাদের এক্সটার্নাল এক্সামিনেশনের জন্য গুরুত্বপূর্ণ। আপনারা সেটা কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারগুলো দেখলেই বুঝতে পারবেন। অবশ্যই বন্ধুরা এই যে ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে 10টা থেকে 12টা হয়তো 15টা প্রশ্ন দেখাবো, এই প্রশ্নগুলো অবশ্যই আপনারা খাতার মধ্যে লিখে ভালো করে বুঝে পড়বেন। এখান থেকে আপনাদের যে 5টা প্রশ্ন লিখতে হয়, আপনারা 3টে থেকে 4টে অথবা 5টা প্রশ্নই আপনারা কমন পেয়ে যেতে পারেন। এবং আপনারা এর সাথে যে আপনাদের 5 নম্বর এবং 10 নম্বরের প্রশ্নগুলো পড়ছেন তাহলেই কিন্তু হবে। অবশ্যই এই 15টি প্রশ্ন আপনারা ভালো করে বুঝে পড়বেন। এখান থেকে আপনাদের 2 নম্বরের প্রশ্ন রিপিট আসবেই। তার আগে বন্ধুরা আপনাদেরকে বলবো, ভিডিওটি যদি প্রথম দেখে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধুরাও যদি এই জিওগ্রাফি ডিএসসি জিওগ্রাফি সাবজেক্টটা নিয়ে থাকে আপনাদের বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে ওনাদেরকেও এই প্রশ্নগুলো পাওয়ার একটা সুযোগ করে দিন। দেখুন, প্রথম যে প্রশ্নটা রেখেছি, বিপদ স্থিতিস্থাপকতা বলতে কী বোঝো? অবশ্যই আপনারা এই 15টি প্রশ্ন খাতার মধ্যে লিখে পড়বেন। এখান থেকে আপনারা 3টে থেকে 4টে প্রশ্ন কমন পাবেন। বিপদ স্থিতিস্থাপকতা বলতে কী বোঝো? আপনাদের 8টা 2 নম্বরের প্রশ্ন থাকে, আমাদের 5টা প্রশ্ন লিখতে হয়। সেই 5টি প্রশ্ন আপনারা এখান থেকে কমন পাবেন। বিপদ স্থিতিস্থাপকতা বলতে কী বোঝো? বহু দুর্যোগ মানচিত্র কী? বহু দুর্যোগ মানচিত্র কী? স্ট্রমা বলতে কী বোঝো? স্ট্রমা বলতে কী বোঝো? জৈব দুর্যোগ কী? জৈব দুর্যোগ কী? জাতীয় বন্যা নিয়ন্ত্রণ কর্মসূচি কী? জাতীয় বন্যা নিয়ন্ত্রণ কর্মসূচি কী? হড়কা-বান কী? হড়কা-বান কী? ভূমিকম্পের তীব্রতা কী? ভূমিকম্পের তীব্রতা কী? বিপর্যয় ব্যবস্থাপনা বলতে কী বোঝো? বিপর্যয় ব্যবস্থাপনা বলতে কী বোঝো? জৈব দুর্যোগ কী? জৈব দুর্যোগ কী? দুর্যোগের হটস্পট বলতে কী বোঝো? দুর্যোগ হটস্পট বলতে কী বোঝো? মনুষ্যসৃষ্ট দুর্যোগগুলির নাম লেখো। মনুষ্যসৃষ্ট দুর্যোগগুলির নাম লেখো। দুর্যোগ অধ্যয়ন বলতে কী বোঝো? দুর্যোগ অধ্যয়ন বলতে কী বোঝো? বিপর্যয় ব্যবস্থাপনা কাকে বলে? বিপর্যয় ব্যবস্থাপনা কাকে বলে? বহু দুর্যোগ মানচিত্র কী? বহু দুর্যোগ মানচিত্র কী? বাধা বিপর্যস্ত বন্যা বলতে কী বোঝো? বাধা বিপর্যস্ত বন্যা বলতে কী বোঝো? ঘূর্ণিঝড়ে আছড়ে পড়া কাকে বলে? ঘূর্ণিঝড়ের আছড়ে পড়া কাকে বলে? অনেক প্রশ্ন বন্ধুরা দুবার দেওয়া হয়ে গেছে, সেই প্রশ্নগুলো আপনারা একবারই খাতার মধ্যে লিখবেন, দিয়ে ভালো করে বুঝে পড়বেন। অবশ্যই বন্ধুরা তার আগে আপনাদেরকে বলবো, আপনাদের যে এই জিওগ্রাফি সাবজেক্টের যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারগুলো আছে সেই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারগুলো একটু ভালো করে পড়বেন। তাহলে আপনারা বুঝতে পারবেন আপনাদের 2024 সালের এক্সটার্নাল এক্সামিনেশনের জন্য অর্থাৎ ফাইনাল পরীক্ষার জন্য কোন প্রশ্নগুলো আপনাদের পরীক্ষায় প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার থেকে রিপিট আসতে পারে সেটা আপনারা বুঝতে পারবেন। এবং এটাও আপনারা বুঝতে পারবেন যে আপনাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারগুলো আপনাদের পরীক্ষার জন্য কতটা গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি একটি লাইক দেবেন।